আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আপনাদের সবাইকে সদনের ভাবে অনুরোধ করছি, আমাদের অনুষ্ঠান অল্প 2 মিনিটের মধ্যে শুরু হতে যাচ্ছে। আজকে যিনি এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, ওনারা আমাদের সিলেটের আরেকটি ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন। সেখান থেকে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে চলে আসবেন। ওনারা অনুমতি দিয়েছে আমাদের অনুষ্ঠানটি শুরু করার জন্য। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সংগঠনের অন্যতম উপদেষ্টা হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি আবুল হাসান হুজুর উপরে নামাজ পড়ছেন। 2-3 মিনিট তিনি চলে আসবেন। উনি চলে আসলেই আমাদের আলোচনা সহ আমরা শুরু করতে যাচ্ছি। পাশাপাশি আপনাদেরকে আবারও অনুরোধ করছি, অনুষ্ঠান চলাকালীন কেউ কোনো কথা বলবেন না। কেউ যদি বক্তব্য রাখে আর তার সাথে কথা বলে, তাহলে যিনি বক্তব্য দেয় তারও সমস্যা হয়, যারা শ্রোতা বলে থাকে, যারা শ্রবণ করে তাদেরকে সমস্যা হয়। যদি কেউ মোবাইল আসে, মোবাইলটা জরুরি বিষয় আসতে পারে, আমার অনুরোধ থাকবে কেউ জরুরি ফোন আসলে দয়া করে বাড়ি গিয়ে কথা বলবেন। এখানে কেউ মোবাইলে রিসিভ করবেন না, কোনো কথা বলতে পারবেন না। এটা সবার কাছে আমার অনুরোধ। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهد من الله فاستبشروا ببيعكم الذي هو الفوز العظيم. السلام عليكم. এবং বিভিন্ন কাজকর্ম পরিচালিত হয়, সেখানে মানে বলা চলে বন্যা দুর্যোগের সময় আমরা ত্রাণ দিয়ে থাকি এবং শীতবস্ত্র বিতরণ করে থাকি। বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগ মুহূর্তে এই সংগঠন কাজ করে এবং এটা আপনাদের সহযোগিতা হয়ে থাকে। আপনাদের সহযোগিতা ছাড়া এখানে আমাদের এত কৃতিত্ব কিংবা ক্রেডিট কারোই নাই। এখানে প্রত্যেকে স্পেশালি প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের কার্যকরী সভাপতি, আমাদের সভাপতিতে আসেনি। আজকে যদি আমাদের নজরুল ভাই এখানে মানে বড় দেশের মতো না থাকতো, হয়তো এতগুলো মানুষ আমরা একসাথে দেখতে পারতাম না। বিশেষ করে এখানে বড় ভূমিকা রাখেন আমাদের সম্মানিত কার্যকরী সভাপতি সাদেক হোসেন ভাই। উনি প্রত্যেকটা ক্ষেত্রে তার নিরলস পরিশ্রম এবং আর্থিকভাবে অনেক সহযোগিতা করে আমাদের সংগঠনকে অনেক সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদেরকে সহযোগিতা করেন। এখন এরপর আমাদের অপশন বিল্ডার্সের সম্মানিত চেয়ারম্যান সাহেব, উনিও বিভিন্ন সময় আমাদেরকে সময় এবং বুদ্ধি দিয়ে এবং অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন। তো সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সদস্য এবং ভাইরা, আপনাদেরকে আসলে শুভকামনা জানাই। আপনারা ধৈর্য সহকারে বসে আমাদের কথাগুলো শোনার জন্য এবং ভবিষ্যতেও আমাদের এই সংগঠনকে এগিয়ে নিয়ে আসার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্পাদক ও প্রকাশক, দৈনিক দেশবার্তা। বিশেষ অতিথির আসন ও উপদেষ্টা সোনার বাংলা হিসাবে আসন গ্রহণ করবেন সোনার বাংলা অ্যাসোসিয়েশন হাজী দেওয়ান সাহেব নাসিরউদ্দিন পাটোয়ারি, সাধারণ সম্পাদক।
এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য উপস্থাপন করবার জন্য আমি বিনীত অনুরোধ করছি জনাব হাজী ডা সাদেক মিয়া, কার্যকরী সভাপতি সোনার বাংলা অ্যাসোসিয়েশন। আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা মাহফিলের সভাপতি জনাব আনোয়ার হোসেন চৌধুরী, আরও মঞ্চে আছেন সম্মানিত মেহমানবৃন্দ এবং সোনার বাংলা পরিবারের সদস্যবৃন্দ এবং আরও যারা মেহমান আসিছেন দাওয়াতে, বিশেষ করে নজরুল ভাই যেভাবে সবাইকে দাওয়াত দিয়ে নজরুল ভাই সারায় যারা এসেছেন সবার প্রতি আসসালামু আলাইকুম। সোনার বাংলা অ্যাসোসিয়েশন আপনারা যারা যেভাবে আসতেছেন, দোয়া সহযোগিতা মিলে এসেছেন, বিগত দিনও এসেছেন, আগামী দিনও আসবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারও ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। বিশেষ করে আমাদের এই সংগঠনের যারা শ্রম, অর্থ ও পরিশ্রম দিয়ে আমাদের তিল করে এই সংগঠনকে এই পর্যন্ত এনে দাঁড় করেছেন, তাদেরকে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের সুপরামর্শ ও দোয়া নিয়ে এই সংগঠনে এবং আপনাদের সংগঠনকে নিয়ে আপনাদের পাশে দাঁড়াতে পারি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বসন্ত মাস পবিত্র মাহে রমজানে সোনার বাংলা অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার দোয়া ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আলোচকবৃন্দ, সোনার বাংলা অ্যাসোসিয়েশন পরিবারের সম্মানিত সকল সদস্য, উপদেষ্টা পরিষদ, সুহৃদ এবং শুভনাধ্যায়বৃন্দ, সময় স্বল্পতার কারণে আমি সবার নাম উল্লেখ করছি না, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সবাইকে শুভেচ্ছা ও শ্রেণীমতো সালাম। আসসালামু আলাইকুম। আজকে এই মানবিক কাজগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগে। সোনার বাংলা অ্যাসোসিয়েশন গেল শীতে শীত বস্ত্র বিতরণ করেছে। কিছুদিন আগে ফেনীতে ভয়াবহ বন্যা হলো, সেখানে বাংলাদেশি মানুষের পাশে দাঁড়িয়েছে। একইভাবে পবিত্র রমজানে প্রতিবারের ন্যায় এভাবে ইফতারের আয়োজন করেছে। আসলে প্রত্যেকটা ভালো কাজে ভালো মানুষের অংশগ্রহণ, এটা অত্যন্ত ভালো লাগার একটা বিষয়। আমি সেই ভালো লাগার জায়গা থেকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করি সব দিক থেকে সোনার বাংলা অ্যাসোসিয়েশনের পাশে থাকতে। আমি আপনাদের সকলকে এই একই উদাত্ত আহ্বান জানাচ্ছি, সোনার বাংলা অ্যাসোসিয়েশনকে আপনারা একটি ভালো লাগা এবং ভালোবাসার সংগঠন হিসেবে গ্রহণ করে প্রত্যেকটি কাজে সোনার বাংলা অ্যাসোসিয়েশনের পাশে থাকবেন, এই আহ্বান জানিয়ে আমি আজকের মতো সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসলে আমি এই স্বাস্থ্যের লোক, স্বাস্থ্য বিষয়ে কথা বেশি বলি। আমরা এই অ্যাসোসিয়েশন এবং অন্যান্যগুলির ব্যাপারে আমাদের এত ইয়ে নেই। তো আমি যেটা বলতে চাই সেটা হলো, আমরা এই বাংলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের যতটুকু স্বাস্থ্য সেবা দরকার, আমি ন্যাচারাল ডিভিশনের লোক, আপনাদের আমরা কিছু কিছু জটিল রোগ আছে, যেমন কিডনিতে পাথর হয়, পিত্তে পাথর হয়, এগুলো অপারেশন করা লাগে। তো আমরা এগুলিকে অপারেশন ছাড়া কিভাবে মানুষকে মেডিসিনের মাধ্যমে এগুলি থেকে মুক্তি দেওয়া যায়, সেটা কিন্তু খুব সহজ পন্থায়, সহজ মেডিসিনের মাধ্যমে আমরা সেই চিকিৎসা করতে পারি। মানে আমরা আপনাদের পরামর্শ দিব, এই মেডিসিনগুলি বাংলাদেশে তৈরি হয়। এখন আধুনিক চিকিৎসা যুগ চলে আসছে। তো আপনারা শারীরিক যে কোনো সমস্যা, শিশু, মহিলা এবং পুরুষের যে কোনো সমস্যায় আমাদের সোনার বাংলা অ্যাসোসিয়েশনের সভাপতি থেকে শুরু করে সবার কাছে আমার নাম্বার আছে, যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ফ্রি পরামর্শ পাবেন। এমন কিছু জটিল সমস্যা আছে, রাত 2টার সময় আপনি স্ট্রোক করতেছেন বা শারীরিক অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, আপনি তখন ডাক্তার পাচ্ছেন না, অ্যাম্বুলেন্স পাচ্ছেন না, আপনি একটু আমাদেরকে স্মরণ করবেন, ইনশাল্লাহ আমরা আপনাকে সুপরামর্শ দিব, যেটাতে আপনাকে হাসপাতালে যেতে হবে না, বাড়িতে সুস্থ হয়ে যাবেন। এইটা হলো সোনার বাংলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি আমার কাছ থেকে আমি এই সেবাটুকু আপনাদেরকে দিব। আর মাহে রমজান, এটা আপনারা জানেন, রমজান আল্লাহ পাক আমাদের শরীর থেকে যাতে করে অতিরিক্ত আমাদেরকে বড়কালে জান্নাত দিবেন, সেই সুযোগে দুনিয়াতে আমরা সুস্থ থাকতে পারবো। এই জন্য আল্লাহ পাক এই ব্যবস্থা আছে, নাহলে তার এত সুন্দর সৃষ্টি জগৎকে উনি এই না খেয়ে কষ্ট দিতেন না। তো আমরা চাই যে আপনার প্রত্যেকটা মানুষ, ছোট বড় সবাই রোজা রাখবেন,
এবং সেই সাথে রোজা কিন্তু ডিহাইড্রেশনটা বেশি হয়, পানি শূন্যতার সমস্যা আমরা সবচেয়ে বেশি ভুগি। বাকি যে ক্যালোরিটা আছে বা আমরা যে প্রোটিনটা আছে ওগুলি আমরা সন্ধ্যার খাবার, সেহরির খাবারে আমরা পেয়ে যাই। তো সবাই এটা খেয়াল রাখবেন যাতে করে আমাদের পানির পাকটা যেটা শর্ট পড়ে সেটা যেন আমরা ইফতারি পরে কভার করি, তাহলে এত বেশি সুস্থ থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসলে সময় অনেক কথা বলা লাগে কিন্তু সময় স্বল্পতার কারণে বলা যাচ্ছে না। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা ও দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, সোনার বাংলা অ্যাসোসিয়েটেড এর সম্মানিত কার্যনির্বাহী কমিটির সহসভাপতি থেকে শুরু করে প্রত্যেক সদস্যবৃন্দ, উপস্থিত মুসল্লি ও সুদীবৃন্দ, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। সোনার বাংলা অ্যাসোসিয়েশন একটি সামাজিক প্রতিষ্ঠান। তারা 2021 সাল থেকে যে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে, বিভিন্ন সামাজিকভাবে তাদের অবদান অবস্মরণীয়। ইসলামিক মূল্যবোধ থেকে শুরু করে যে ইফতার মাহফিলে অবদান রেখে যাচ্ছে। যেহেতু বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য বলা হয়েছে, আমি অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান এস.এম. নজরুল ইসলাম, আমার বন্ধু মানুষ, উনি আমাকে সবসময় ডাকে, আসলে আমি সময় দিতে পারি না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। উনি আমাকে যে সম্মান বিভিন্নভাবে বিভিন্ন আলোচনা সভা দিচ্ছেন, ওনার প্রতি আমি চির কৃতজ্ঞ ঋণী। সোনার বাংলা অ্যাসোসিয়েশনের যে সফলতা কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। কথাটা বলাটা ঠিক না, তারপরে বলতে হয়। বক্তব্যকে দৃষ্টি আকর্ষণ করছে যারা বক্তব্য রাখবেন, সময়টা আপনারা নিজে নির্ধারণ করে বক্তব্য রাখবেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমার আরেকজন শ্রদ্ধা বড় ভাই, সকল সংগঠক, যিনি বাংলাদেশের সবচেয়ে অনেক বড় বড় সংগঠনের নেতৃত্বে দিয়ে আছেন, বিশেষ করে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতা, আজীবন সদস্য, সিলেট বিভাগীয় পরিষদের যিনি দীর্ঘদিন যারা দায়িত্ব পালন করে আসছেন, আমার শ্রদ্ধা বড় ভাই মোকাম্মল হোসেন রানা। পবিত্র মাহে রমজানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের যদি আমাদের মধ্যে উপস্থিত হন নাই আপনার সভাপতি এবং প্রধান অতিথি সবাইকে হয়তো আমাদের মধ্যে চলে আসবেন। উপস্থিত আসেন আমার মুহূর্তে শাহজাহান সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ ও সম্মানিত সুদীবৃন্দ, আসসালামু আলাইকুম। সত্যি কথা বলতে সোনার বাংলা অ্যাসোসিয়েশন অনেক সুন্দর কাজ করে আসছে। আমি বেশ কয়েকটি অনুষ্ঠানে তাদের গিয়েছি এবং আমি এবার 16টা পিকনিক পেয়েছি। প্রথম পিকনিকটাই আমার সোনার বাংলা অ্যাসোসিয়েশন এবং আজকে আমার প্রথম ইফতারের দাওয়াত সোনার বাংলা অ্যাসোসিয়েশন এবং সোনার বাংলা অ্যাসোসিয়েশন সত্যিকার অর্থে অনেক প্রশংসার দাবি রাখে। তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে আসছে, ত্রাণ, বিভিন্ন বন্যা, দুর্গত, বিভিন্ন সেক্টরে এই সামাজিক সংগঠনটার উত্তর ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য এখানে সংক্ষেপ শেষ করছি। আসসালামু আলাইকুম। এইমাত্র যিনি আসলেন অনেক ব্যস্ততার মাঝে 4টি অনুষ্ঠান করে আজকে মনে হয় এটা কি পঞ্চম আনোয়ার ভাই? আচ্ছা, একটা ঠিক আছে। তো আমরা খুবই আনন্দিত ওনাকে পেয়েছি, রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় আছেন। আমার বলার মাঝে এটুকুই বলা যে মাহে রমজান মাসের এই শুধু ইফতার পার্টি না, সোনার বাংলা অ্যাসোসিয়েশন এত কাজ কিভাবে করে। নজরুল সবসময় আমাকে অবগত করে পিকনিকে যাচ্ছি, তো এই অনুষ্ঠান করছি, এই অনুষ্ঠান করছি। তো এই যে এত বড় কিছু করে, আমার তো মনে হয় না যে কোনো বড় ধরনের কোনো স্পন্সর বা কোনো কিছু এরকম আছে বলে, কিন্তু কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই প্রতিষ্ঠানের বা এই সংগঠনের যারা যুক্ত আছেন
খুব চেনা মানুষ না। আমরা তো দেখি কি বড় বড় সংগঠনে বিখ্যাত বিখ্যাত মানুষের উপস্থিতি, ফেসবুকে মানুষের উপস্থিতি, কিন্তু এরা এত নিরবে নিবৃত্তে এই সোনার বাংলা, মানে বাংলাদেশকে আমরা বলি না সোনার বাংলা, সারা পৃথিবীতে এই লাল সবুজের পতাকা নিয়ে মানচিত্র উঁচু হয়ে আছে। এই যে নামটা, এই নামটাকে ওরা কাজ করে যাচ্ছে। সম্ভবত 12 ডিসেম্বর 2021 এই সংগঠনের জন্ম হয়েছে। ভাবেন তো তখন করোনার প্রভাব, 20, 21, 22, তাহলে 23 এবং 24 এই দুটো বছর হাতে নিয়ে আজকে দেখেন কত মানুষ। আমি অভিভূত, আমি অনেক সংগঠনের সাথে যুক্ত থাকি, নির্মাণের সাথে যুক্ত থাকি দেশে বিদেশে। আমি মুগ্ধ একেবারে যে কি করে তারা এই একটা চুম্বকের মতো কিভাবে সবাইকে নিয়ে আসে এখানে। তো এই পবিত্র রমজান মাসে আমরা যারা উপস্থিত হয়েছি কিংবা যারা উপস্থিত হতে পারেননি, সকলেই কিন্তু আজকে সোয়াবের ভাগীদার। আপনাদের কাছে আমার অনুরোধ, জন্মভূমি, এই যে জন্মভূমি, এই যে দেশ, এই দেশটার যে সাধারণ মানুষ যারা রয়েছে, যারা কোন রকম কোন রাজনীতির সাথে যুক্ত না, এই প্রতিটি মানুষ যেন ভালো থাকে, এই দেশটা যেন ভালো থাকে। আজকের দোয়ায় যেন এইটুকুকে আসে যে যত রকম ভাঙ্গা গড়ার মধ্য দিয়ে দেশটা যাচ্ছে, তো এই দেশটা যেন এর মধ্য দিয়েই যেন দেশটা পৃথিবীর মানচিত্রে উঠে আসে, বিশ্বময় যেন এই বাংলাদেশের নাম উঠে আসে, এবং সোনার বাংলা নামের অর্থটা সত্যিকার অর্থে যেন সফল হয়। আজকে যেন এই দোয়াটা যেন এইভাবেই করা হয়। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে এই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। তাদের বক্তব্য শুনবো, সেই বক্তব্য শুনে আমরা সামনের দিকে পথ অগ্রসর হব। তারপর আমি দুটো কথা বলবো। সম্মানিত সুধী, 21/12/2021 সোনার বাংলা অ্যাসোসিয়েশন আপনাদেরকে নিয়ে প্রতিষ্ঠিত করেছিলাম। আপনাদের সবার চেষ্টা প্রচেষ্টায়, শ্রম ঘাম, অর্থ সহযোগিতায় সোনার বাংলা অ্যাসোসিয়েশন আমরা এতটুকু এগোতে পেরেছি। এই জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমি একটা কথা বলতে চাই, আজকে যিনি এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উনি বাংলাদেশের পরিচিত মুখ, ওনাকে সবাই চেনেন। আর বিশেষ করে আমার সংগঠনে যারা যত বিপদে পড়ুক না কেন, প্রথম আমাকে বলে যে আমি সমস্যা আছি, আমি তাৎক্ষণিকভাবে আমি আমার মামার কাছে তাদেরকে নিয়ে যাই সমস্যার সমাধান করার জন্য। মামার সমস্যার সমাধান না করতে পারলেও উনি তাড়াতাড়ি দায়িত্ব নিয়ে কিভাবে সমস্যাটা সমাধান করা যায় সে বুদ্ধিটাকে দিয়ে দেয়। আর যদি ওনার দ্বারা সম্ভব হয়, উনি তাৎক্ষণিকভাবে ফোন করে দেয় যে যাও তোমরা ওনার সাথে যোগাযোগ করে, উনি এতটুকু ভূমিকা রাখে। যাই হোক, আমাদের মামাকে অশেষ ধন্যবাদ। পাশাপাশি আরেকজনকে ধন্যবাদ জানাচ্ছি, উনিও বাংলাদেশের পরিচিত মুখ, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব, বাংলাদেশ সরকারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। উনি আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব ফাজাল মিয়াকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সম্মানিত সুধী, ইফতার অতি সন্নিকটে আমার বক্তব্য বিরত করবো না। ইফতারের 5 মিনিট আগে আপনারা ইফতার পেয়ে যাবেন, কেউ হেরোইনা করবেন না, বিশৃঙ্খলা করবেন না। বিশেষ করে যারা দায়িত্বে আছেন, সোনার বাংলা অ্যাসোসিয়েশনের অন্যতম সহসভাপতি আজিম মুখলিস রহমানের সাথে যারা দায়িত্বে আছেন, সবাইকে অনুরোধ করছি আপনারা সঠিকভাবে সবার কাছে ইফতার পৌঁছে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনার বাংলা আশোসনার মতো কাজ করে আমি শুনে খুবই খুশি হলাম, এবং তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম অব্যাহত থাকবে এবং মানুষের সেবায় তারা নিয়োজিত থাকবে, এই আশা করি। এবং তারা ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, সুন্দর হোক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে আমি শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। উপস্থিত সোনার বাংলা অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ইফতার পার্টির সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলোচক বৃন্দ এবং সোনার বাংলা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ,
আমি পবিত্র কোরআন কারীমের একটু আয়াতের অংশ তেলাওয়াত করেছি। মূল্যবান আলোচনা হয়েছে, বিশেষভাবে সভাপতি মহোদয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। খুবই সংক্ষিপ্তভাবে যে আলোচনা করেছেন এরপরে আলোচনা লাগে না, আমরা ওনার আলোচনাকে পাথর হিসেবে গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমি একটি বিষয়ে তার সাথে যোগ করতে চাই যে এই রমজান আমাদেরকে তাকওয়া হাসিলের মাস, শিক্ষা হাসিলের মাস। আমরা মুসলমান, আমরা সকলে রোজা রেখেছি। আমরা ইফতারের পূর্বক্ষণে ইফতারের অনেক আয়োজন আমাদের সামনে উপস্থিত। আমরা এখন 5টা 6 মিনিট হওয়ার 1 মিনিট আগেও আমরা যে ইফতার, আমরা যে খানা পানি গ্রহণ করি না, কি জন্য? একমাত্র আল্লাহকে ভয় পাচ্ছি। তো ঠিক এভাবে যদি একজন মুসলমান সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় পায়, সকল ক্ষেত্রে যেন সে আল্লাহকে ভয় পায়, এই শিক্ষার জন্যই হলো এই রমজান। তো আমরা এই রমজান থেকে শিক্ষা গ্রহণ করব। আমরা ক্ষুধার যাতনা, আমরা পিপাসার যাতনা, আমরা থেকে শিক্ষা নিব। আমরা রমজানে যেভাবে আল্লাহকে ভয় রাখি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে হাজির নাজির জানি, আল্লাহকে না দেখেও বিশ্বাস করি, তেমনি ভাবে প্রতিটা ক্ষেত্রে আমরা মুসলমান, আমরা আল্লাহকে ভয় করব, আমরা জান্নাতকে বিশ্বাস করব, আমরা জাহান্নামকে বিশ্বাস করব, আমরা হালাল আর হারামকে আমরা মেনে চলব। আল্লাহর আদেশ আছে তো আমরা সেখানে থাকব, আল্লাহর আদেশ নেই তো আমরা সেখানে থাকবো না। এটাই হলো আমাদের এই রমজান থেকে শিক্ষা। আল্লাহ পাক আমাদেরকে এই রমজান থেকে প্রয়োজনীয় শিক্ষা হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই সোনার বাংলা অ্যাসোসিয়েশনকে কবুল করুন এবং আমরা যারা এখানে আছি সকলে যেন আমরা আজীবন আমরণ আমরা সোনার বাংলা অ্যাসোসিয়েশনের সাথে সংযুক্ত থাকতে পারি, সেই আশা রেখেই আমি আমার আলোচনা শেষ করছি। তো দোয়া হবে, ইফতারের পূর্বোত্তরে দোয়া কবুল হয়। আমরা একটু সংযুক্ত ইস্তেগফার এবং দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حلال المشكلات يا حلال المشكلات يا الله مولا আমরা يا الله দল মত নির্বিশেষে يا الله আমরা একত্রিত হয়েছি ইফতারের পূর্বক্ষণে। ইয়া আল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। ইয়া আল্লাহ ইফতারের পূর্বক্ষণে দোয়া কবুল হওয়ার আশায় আপনার শাহিদ ও হাত উত্তোলন করেছি। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের এই রোজাকে কবুল করে নেন। আল্লাহুম্মা ইয়া আল্লাহ মাওলা জিন্দেগি গুজরা পাটা আমালগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা ইয়া আল্লাহ মাওলা আমাদের জিন্দেগির সব গুনাহগুলোকে আপনি maaf করে দেন। আমিন। ইয়া আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় কবিরা সগীরা যত গুনাহ করেছি মাওলা সমস্ত গুনাহগুলি আপনি maaf করে দেন। আল্লাহুম্মা ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মাকে maaf করে দেন। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরবাসী সকলকে maaf করে দেন। ইয়া আল্লাহ জীবিত আছে যারা সকলকে maaf করে দেন, সকলকে হেদায়েত নসিব করে দেন। ইয়া আল্লাহ মাওলা আমাদের সকলের জায়েদ হাজাত নেক মাকাসেদ পূরণ করে দেন। ইয়া আল্লাহ বিশেষ করে মাওলা এই সোনার বাংলা অ্যাসোসিয়েশনকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ আজকের এই মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ইয়া আল্লাহ সোনার বাংলা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সকলকে আপনি কবুল করে নেন, সকলকে নেক হায়াত দারাজ করে দেন। ইয়া আল্লাহ
এই সোনার বাংলা অ্যাসোসিয়েশনকে ইয়া আল্লাহ দেশের জন্য সমাজের জন্য আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের সোনার বাংলাকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের দেশকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ দেশকে আপনি কবুল করে নেন। দেশের সমস্ত অশান্তিকে আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ সকলকে দেশের স্বার্থে দেশের কল্যাণে জনগণের কল্যাণে এক এবং ন্যাক বানিয়ে দেন। ইয়া আল্লাহ আমাদের সকলকে দেশের জন্য ইয়া আল্লাহ দেশের জনগণের জন্য সেবা করার তৌফিক দেন। ইয়া আল্লাহ মাওলা যতদিন বেঁচে আছি ইয়া আল্লাহ আপনি আমাদের ন্যাক হায়াত দারাজ করেন, সুস্বাস্থ্য এবং ন্যাক হায়াত দারাজ করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সোনার বাংলা অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহফিল ও দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আয়োজকবৃন্দ এবং মুসল্লিবৃন্দ, নানান কর্নার থেকে আসা সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমাদেরকে দাওয়াত দিয়ে আপনাদের সাথে যুক্ত থাকেন। সোনার বাংলা অ্যাসোসিয়েশন থেকে অনেকদিন থেকেই চিনি, তাদের কার্যক্রমের সাথে নানাভাবে সম্পৃক্ত হই। তো এই সংগঠনটা আমার একটা জিনিস ভালো লাগে যে এখানে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের একটা সম্মিলন হয়, এই জিনিসটা ভালো লাগে। আমি বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার কারণে দেখতে পাই যে অনেক সময় অনেক আঞ্চলিক সংগঠন ওই অঞ্চলের লোকেই থাকে, কিংবা দেখা যাচ্ছে কোনো পেশার লোকজন ওই পেশারই লোক থাকে, অন্য পেশার লোক নাই। তো বা অনেক সময় দেখা যায় নানান রাজনৈতিক প্রভাবিত সংগঠন ওই রাজনৈতিক পুরুষেরাই শুধু থাকে, অন্যদের উপস্থিতি লক্ষ্য করা যায় না। এইখানে এই সোনার বাংলা একটা ব্যতিক্রম, যে এখানে দেখি যে না দল মত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সবাই উপস্থিত হয়, সবাই অংশগ্রহণ করে এবং আন্তরিকতার সাথে অংশগ্রহণ করে। এইটাই হওয়া উচিত। এই যে আমরা রোজা মূল শিক্ষা হলো যে মানুষ যেন তাকওয়া অর্জন করতে পারে, অর্থাৎ আল্লাহ ভীতি যেন অর্জন করতে পারে। এই রোজার মাধ্যমে যেন আল্লাহ ভীতি অর্জন করতে পারে। আল্লাহ ভীতি যদি একজন মানুষ যদি আল্লাহকে ভয় পায়, স্রষ্টাকে ভয় পায়, তাহলে তার পক্ষে অন্যায় কাজ করা সম্ভব না। যে মানুষ তার স্রষ্টাকে ভয় পায় সেই সৃষ্টি অন্য সৃষ্টির ক্ষতি করতে পারে না, অন্যের কোনো সাথে কোনো দুশ্মনী করতে পারে না, অন্য মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ করতে পারে না। তাইলে এখানে কি তৈরি হয়? একটা ভ্রাতৃত্ব বোধ তৈরি হয়। রোজার অন্যতম একটা বিষয় হলো ভ্রাতৃত্ব বোধ। কারণ আমরা কি দেখি, যদিও রেডিয়েশন অনেক ধরনের বিচ্যুতি আমরা চলে আসছি, ভ্রাতৃত্ব বোধটা এরকম যেখানে একসাথে বসে সবাই ইফতার করতে পারে। নামাজ যেমন সকল ধনী গরিব উঁচু নিচু কোনো স্থান নাই, সকলেই এক কাতারে দাঁড়ায় নামাজ পড়তে পারে। এই ইফতারের সময়ও ঠিক যদি 6টা আজকে কত ইফতার 6টায় 6, এই যত বড় সাহেব হোক, উনি যদি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হন, আরেকজন শ্রমিক মানুষও হন এই কারণ বাজারের, তিনিও 6টা 6 ইফতার করবেন। আর এই মহামান্য রাষ্ট্রপতি আমাদের যদি বলে তিনি সর্বোচ্চ ব্যক্তি রাষ্ট্রের, তিনিও একই সময় ইফতার করবেন। এখানে কোনো পার্থক্য নাই। আল্লাহর নীতি হলো এটা। এই নীতি যদি আমরা মেনে চলি, এই নীতিটা শিখায় কে? আল্লাহ শিখায়। এই কিসের মাধ্যমে? এই দেখেন রমজানের মাধ্যমে। আর যেটা বলা যায় নামাজ কাতার বন্দী হওয়া, একই কাতারে, এখানে কোনো সাহেব শোভা নাই, যে আগে আসছে তিনি আগে বসবেন, এটাই। আবার আমরা একটা এ করি গেলে অনেক সময় যদি মুরব্বী থাকলে তাকে আমরা সামনে নিয়ে আসি, কিন্তু না আল্লাহ কিন্তু কোনো বাধা নাই, কিন্তু সবার এখানে সমান অধিকার। এর মাধ্যমে কি মানুষের মধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে তোলা। আমরা এখন এগুলো থেকে আসলে অনেক দূরে চলে গেছি, সাধারণভাবে অনেক দূরে চলে গেছি। হিংসা বিদ্বেষ, পরস্পরের প্রতি একটা বিদ্বেষ পোষণ করা, হিংসা করা, দেখতে না পারা, কারো কোনো ভালো হইলে তার এই ভালাই দেখতে না পারা, কিভাবে তার ক্ষতি হয়, কিভাবে তার দাবায় রাখা যায়, এই ধরনের নানান ধরনের অপকর্মের সাথে আমরা
কোনো না কোনোভাবে সম্পৃক্ত হয়ে যাই, মনের অজান্তে আমরা এগুলোর সাথে সম্পৃক্ত হয়ে যাই। এই যে পবিত্র রমজান, এই রমজান মানুষকে এটাই শেখায়। এই রমজান এই জন্যই দেওয়া হয়েছে যে আমরা এই রমজানের মাধ্যমে যেন মানুষের মধ্য থেকে হিংসা বিদ্বেষ করি, আমরা যেন আল্লাহকে ভয় পাই, আমরা যেন এই ভয় পাই যে আমরা এখন থেকে আর কোনো পাপ কাজ করবো না। আমরা এই 1 মাস এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে তাকওয়া অর্জন করি, পরবর্তী 11 মাস যেন এটি বজায় থাকে, এটাই হওয়া উচিত আমাদের মূল মন্ত্র, মূল বিষয়। আমরা যদি এটা অর্জন করতে পারি, আমরা এসে আমরা আমল করতে পারি, তাহলে মনে হয় এই মাহফিল সার্থক হবে। আরেকটি বিষয়, এই যে এই ইফতার মাহফিল, ইফতার পার্টি দাও এই বল না কেন, এগুলো অপচয় হয়, প্রচুর খাবারের অপচয় হয়। অনেক জায়গায় আমি দেখি যে খাবারের অপচয় হয়, কিন্তু পাশাপাশি আমরা যারা এখানে হয়তো নিশ্চয়ই অন্য জায়গাতেও তো ভালো খাবার হচ্ছে, এই ভালো খাবারটা আমরা খাচ্ছি, খেয়ে আবার অপচয় করছি। আবার অন্য জায়গায় গিয়ে দেখেন পাশেও আপনার দেখবেন, এটা আশেপাশে দেখবেন অনেক সাধারণ মানুষ তারা সাধারণ খাবারটাই জোগাড় করতে পারছে না, আর আমরা ভালো খাবার নিজেও খাচ্ছি আবার অপচয় করছি। তাহলে এইগুলো থেকে শিক্ষা নিতে হবে, এগুলো থেকে আমরা দূরে রাখতে হবে যে আমরা যেন অপচয় না করি। হ্যাঁ, যদি অতিরিক্ত কিছু থাকে এটি যেন যারা পায় নাই তাদেরকে জন্য দিই, তাদেরকে যেন আমরা শরিক করি। তাহলেই মানে শুধু ওই বড় লোক দেখে দেখে দাওয়াত দিলাম, বড় লোক দেখে দেখে খাওয়াইলাম, এটাতে খুব বেশি সওয়াব করে না। যদি আমরা সাধারণ মানুষকে যারা খাইতে পারে না, খাওয়ার যে সম্মতি নাই, এই মানুষটাকে যদি খাওয়াই তাহলেই আমরা এই রোজার উদ্দেশ্য সফল হবে। তো আল্লাহ বলছেন যে এটি কি জন্য রোজাতে আমাদেরকে পরীক্ষা করতেছে, যে আমরা একজন মানুষ যখন না খেয়ে থাকে, পিপাসায় কি যে কষ্ট, হ্যাঁ, এই কষ্টটা যাতে আমরা অনুভব করতে পারি, আমরা যারা একটু সামর্থ্যবান আমরা যেন একটু অনুভব করতে পারি যে এই ধরনের কষ্ট হয় যারা খেতে পারছে না, যারা কম আর্থিকভাবে যারা দুর্বল আছে, হ্যাঁ, এই সবল লোকরা যেন এগুলো উপলব্ধি করতে পারে। এই রোজা হলো এটা একটা পরীক্ষার জায়গা। আসুন আমরা সবাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যেভাবে রোজা রেখেছিলেন, নামাজ পড়েছিলেন, তারাবি পড়েছিলেন, আমরা তাদেরকে অনুসরণ করি এবং সমাজে শান্তি শৃঙ্খলা এর মাধ্যমে নিয়ে আসি, তাহলেই আমাদের সকলের কল্যাণ হবে। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। সম্মানিত সভাপতি মহোদয় গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। মূল্যবান আলোচনা রেখে মনোযোগ পরিবেশন করবেন সোনার বাংলা অ্যাসোসিয়েশনের অন্যতম উপদেষ্টা, রপ্তানি বিকাশের সম্মানিত চেয়ারম্যান, সোনার বাংলা অ্যাসোসিয়েশনের পক্ষে যার অনেক অবদান, হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আবুল হাসান মহোদয়, উনি মূল্যবান বক্তব্য রেখে মনোযোগ পরিবেশন করবেন।